পাঙ্গাস মাছ চাষ করেন নাকি? বারাইস আছে তেলাপিয়া মনে হয় বেশি নাকি? তেলাপিয়া রুই কার্পু পেঁয়াজ আকাশ কালকে নিমানি আছে রেণুগুলা কি আপনারা নিজেরা করেন? আমরা তো খাদ্য খাবাই কোম্পানি আছে না। ও আমরা তো অনেক কর্ম করি আমি খাদ্য বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা। মারা হয়ে যায় ওই এবারে বেড়া মশে না ওখানে মুচ্ছি উজারে মানে নামই মরল মানে খাবার ওই যে অক্সিজেন কম হলে তখন সমস্যা হয়। এখানে কি খালি মাছের ইয়া না? ও কি পরিমাণ প্রজেক্ট আছে এখানে কাকা? মাছগুলা মনে টাকে টাকে নিয়ে যায়। চাষিদের সাথে কথা বলে জানা গেছে মুহুরী প্রজেক্ট এলাকায় হাজার হাজার টন মাছ উৎপাদিত হয়। এসব মাছের মধ্যে রয়েছে পাঙ্গাস, তেলাপিয়া, কার্প, পাবদা, শিং ইত্যাদি। ফেনী জেলার ঐতিহাসিক মুহুরী প্রজেক্টে এই মুহুরী প্রজেক্ট হচ্ছে মৎস্য চাষের জন্য বিখ্যাত। এখানে আজকে ঈদের দিন, ঈদের ফিতরের দিন আমরা ঘুরতে এসেছি। দর্শনার্থীদের ঢল নেমেছে এলাকায়। আমরা আজকে আপনাদেরকে মুহুরী প্রজেক্টের বিভিন্ন অংশ ঘুরে দেখব এবং আপনাদের সাথে থাকব। চলুন ঘুরে দেখি। ফেনী অঞ্চলে মৎস্য চাষে বিপ্লব ঘটিয়েছে মুহুরী প্রজেক্ট। দেশের অনেক নামি দামি কোম্পানির প্রজেক্ট রয়েছে এখানে। এখানকার মাছের চাহিদা সারা দেশব্যাপী রয়েছে। প্রজেক্টের এক একটা প্রজেক্ট মানে দিগন্ত থেকে দিগন্ত জুড়ে। মাছ চাষ কাকে বলে এখানে আসলে বোঝা যায়। বিশাল এলাকা জুড়ে শুধু মাছ চাষ। মানে অসাধারণ। এই যে দেখেন কিভাবে মাছ চাষের জন্য মাঝখানে বাঁধ দিয়ে বিভিন্ন রকমের বাধাই করে একদম আধুনিক উপায়ে মাছ চাষ করে এখানে। কয়েকটা প্রজেক্ট একসাথে দেখছো, এই একটা প্রজেক্ট, এই যে আর একটা, তারপরে যে আরো একটা। মুহুরী প্রজেক্টে মাছ চাষের বৈশিষ্ট্য হচ্ছে এখানে একদম ন্যাচারাল ওয়েতে মাছ। পরিশেষে কাজী নজরুল ইসলামের একটি কবিতার কথা মনে পড়ল। ওই আঁশ বটিতে মাছ কাটি ভাই, কাটবো সুরেলে, এবার উঠবো রে সব ঠেলে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।